ওকে, তো হাঁটি হাঁটি পাক পা করে আমরা প্রথম প্রশ্নে চলে আসি। তাহলে প্রথম প্রশ্নে যদি চলে আসি, হোয়াট ইজ দ্য প্রথম প্রশ্ন অফ দিস সেশন? তো আজকের সেশনের প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ম্যান ড্যাশ দ্য ওয়ার্ক রিসেন্টলি। তো এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে সবগুলো যেহেতু ভার্ব, অফকোর্স দিস দ্য কোশ্চেন ফ্রম রাইট ফর্ম অফ ভার্বস। The completed, has completed, completes, is completing কি হবে? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? হাজিরা খাতুন লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজমেরি আপু লিখছে আসসালামু আলাইকুম। এই যে একটা ভাই একটা কমেন্ট করেছেন যে না, আপু কমেন্ট করেছেন না স্যার কোনো সমস্যা নেই, বরং ভালোই লাগে এবং আপনার মতো পটপট করে যদি ইংরেজি বলতে পারতাম এটা মনে হয় উৎসাহিত হই। ধন্যবাদ রাজিয়া সুলতানা রত্না আপুকে। আজমেরি জু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ স্যার। রাসেল হোসেন, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনার মুখে ইংরেজি অনেক ভালো লাগে, আমরা অনুপ্রেরণা পাই। জি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মা সন্তান দুজনের ভালোবাসা, আপনাদের দয়া, আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ। আসসালাম আলহামদুলিল্লাহ। ইংরেজি ওয়ার্ড দিয়ে যে কথা বলা যায় আপনার কাছ থেকেই শিখতে পারি, আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ। এক পা দুই পা করে করে আলহামদুলিল্লাহ, বাহ মাশাআল্লাহ। দেয়ার আর এ লট অফ ভিউয়ার্স হু আর কমেন্টিং মি বাই অ্যাপ্রিশিয়েটিং ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড মানে কি বলবো যে আই মাইসেলফ feel very honored and respected by watching this comment, and it's more than my expectation। মানে বলবো যে আমার চাওয়ার বাইরে আপনারা এত সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, আমার অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। স্যার আপনার কথা বলতে শুনতে ভালো লাগে, আচ্ছা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মিস ইউ স্যার। হ্যাঁ, আবার একটা আপু মনে হয় ভাই জিকরুল ইসলাম, বিষয় ভিত্তিক ক্লাস কেমন করে ভর্তি হবে? ও আচ্ছা, আমাদের টিউটোরিয়ালে আপনি ইনবক্স করেন বা একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন। আমাদের প্রতিনিধিরা প্রতিনিয়ত দে আর অবজার্ভিং দ্য কমেন্ট বক্স। আপনি শুধু কমেন্ট করলেই ভর্তি হতে চাই বা সহায়তা চাই, অথবা ইনবক্স করেন ইনশাআল্লাহ, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে না, নাম্বারে কল করেন, আপনাকে বিস্তারিত বলে দেবে। আমরা ক্লাসে তাহলে চলে আসি, ঠিক আছে? আমরা তাহলে ক্লাসে চলে আসি। ফার্স্ট কোশ্চেন, তা ফার্স্ট কোশ্চেনের উত্তর আমরা এটা মনে হয় বুঝতে পারছি, এটা রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসছে। তো রাইট ফর্ম অফ ভার্বস থেকে যখন কোশ্চেন আসে আমরা এটা সবাই জানি যে এখানে তিনটা জিনিস আমাকে প্রথমে দেখতে হয়। প্রথমে হচ্ছে টেন্স দেখতে হয়, কোন টেন্সে আছে, আর তারপরে হচ্ছে ভয়েস দেখতে হয়, ভয়েস, আর এরপরে হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটা দেখতে হয়, সাবজেক্ট, ঠিক আছে? তাহলে টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখি? টেন্সের জন্য আমাদের আছে টেন্স মার্কার, টেন্স মার্কার, টেন্স মার্কার আছে, তাই না? তাহলে টেন্স মার্কার দেখে টেন্স চেনা যাচ্ছে। আর অ্যাক্টিভ প্যাসিভ বোঝা যায় যে সাবজেক্ট নিজে কাজ করতেছে কিনা। সাবজেক্ট, মনে করেন সাবজেক্ট আছে, আমরা সাবজেক্ট যখন নিজে কাজ করে, নিজে কাজ করে, নিজে কাজ করে তখন অ্যাক্টিভ, আর যখন সাবজেক্ট নিজে কাজ করে না তখন এটা হয়ে যায় প্যাসিভ, ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভ। আর এটা সাবজেক্ট হচ্ছে হয় সিঙ্গুলার, না হলে কি হবে প্লুরাল, সিঙ্গুলার বা প্লুরাল। এই কয়টা জিনিস আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলেই হয়ে যাবে যে সাবজেক্ট নিজে কাজ করলে অ্যাক্টিভ, নিজে না করলে প্যাসিভ। তো এই কয়টা জিনিসই আমরা এখানে একটু ফোকাসে নিয়ে আসি। তাহলে দেখি যে এখানে কি আসলে কোনো টেন্স মার্কার আছে? টেন্স মার্কার আছে, এই যে রিসেন্টলি। তাহলে রিসেন্টলি থাকলে কোন টেন্স হয়? রিসেন্টলি থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, ইনশাআল্লাহ অ্যাপ্রোচটা বুঝতে পারবেন সুন্দর করে, যে রাইট ফর্ম অফ ভার্বস থেকে কোশ্চেন আসলে আপনি কোন অ্যাপ্রোচে সমাধান করবেন। এটাই আসবে, নট লাইক দ্যাট, বাট এই ধরনের কোশ্চেন আসবে, ঠিক আছে? ওই ধরনের টাইপটাকে আপনি একটু মনে রাখার চেষ্টা করেন। এই প্রেজেন্ট পারফেক্টের কিন্তু এই রিসেন্টলির সাথে আরো যে জাস্ট, জাস্ট, জাস্ট নাও, আপনারা একটু লিখে দেন তো যে এই রিসেন্টলি ছাড়াও এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি কি টেন্স মার্কার আছে? জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, লেটলি, অলরেডি, তারপর রিসেন্টলি। এই যে সাধারণত এই যে এইগুলো আপনারা একটু সবাই লিখে ফেলেন, সবাই একটু লিখে আমাকে হেল্প করেন যে আসলে এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে দেখবেন লিখলে মানে একদম মনে থেকে যাবে, অথবা যাদের জানা নাই তারাও একবার কমেন্ট বক্সে লিখে ফেলেন, দেখবেন আপনার বেশি সময় মনে থাকবে। তো এই যে টেন্স মার্কার গুলো আছে এটা দেখলে আপনি বুঝবেন যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে দেখেন এখানে আমাদের
রিসেন্টলি আছে, এই জায়গায় রিসেন্টলি আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার এই প্রথম কাজটা শেষ, 1 নাম্বার ইজ ডান। এবার ভয়েস চেঞ্জে এটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে, সাবজেক্ট কি নিজে কাজ করতেছে নাকি নিজে কাজ করতেছে না। তাহলে দা ম্যান ড্যাশ দা ওয়ার্ক কমপ্লিট, তাহলে ড্যাশ দা ওয়ার্ক কমপ্লিট, এখানে ভার্ব আছে কমপ্লিট, তাহলে কাজ শেষ করা, মানে কমপ্লিট মানে সম্পন্ন করা, তাহলে লোকে কাজটা সম্পন্ন করেছে। তাহলে যেহেতু একজন ব্যক্তি কাজটা করেছে, এটা অ্যাক্টিভই আছে, কোনো অসুবিধা নাই, সাবজেক্টেই নিজে কাজ করছে, তার মানে এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ আছে, কোনো অসুবিধা নাই। এবার সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে একজন ব্যক্তি আছে, সিঙ্গুলার হবে। আমরা এখন যদি দেখি যে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটার অ্যাক্টিভ, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এই বি তে আছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট, তো এই যেই, তাহলে এই যে হ্যাজ প্লাস V3, যেহেতু এটা সিঙ্গুলার তাই হ্যাজ হয়েছে আর V3 হয়েছে। তাহলে একদম খুবই সহজ ভাবে, ভেরি সহজলি ইউ ক্যান আইডেন্টিফাই দ্য রাইট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য ফলোইং অপশনস, তাই না? তো এটা মনে হয় আমরা সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেই লিখে ফেলেছেন, জান্নাতুল, মাইদুল, মায়াবতী, তারপরে যে নিঝুম রাতের তারা, তারপর কে আর সুজন ভাই, জান্নাতুল, ফেরদৌস, হ্যাঁ মাশাআল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, সবাই আমার কথা অনুসরণ করতেছেন। ইউ অল আর গোয়িং আফটার মাই স্পিচ, গোয়িং আফটার মানে হচ্ছে অনুসরণ করা, ঠিক আছে, অথবা গেট আফটার, ইউ অল আর গেটিং আফটার মাই স্পিচ অ্যান্ড ডিরেকশন, সো এটা ভালো লাগতেছে। এই যে দেখেন, বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি এটা আপনাদের সবার কাছে ক্লিয়ার, এবং এই ধরনের কোশ্চেন থাকলে ইনশাআল্লাহ পারবেন তো। তাহলে সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন, আর যারা নতুন আসছেন তাদেরকেও এগেইন ওয়েলকাম টু অল দ্য নতুন স্টুডেন্ট হু আর রিসেন্টলি জয়েন্ট হিয়ার, ঠিক আছে, এখানে যারা জয়েন করতেছেন একদম সাম্প্রতিক সময় আপডেট, তো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আপনারা একটু শেয়ার করে দিন ভিডিওগুলো। আমরা একটু এখানে চলে আসি, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, এই জায়গা থেকে মানে প্রায় কোশ্চেন আসে, তো প্রায় কোশ্চেন আসলে কখনো উত্তর হয় 2 প্লাস ভার্ব, কখনো উত্তর হয় মানে V2, তো কখন V2 হয় কখন 2 প্লাস ভার্ব হয় এটা মনে হয় আমাদের অধিকাংশ স্টুডেন্টই জানে। তারপর তাদেরকে অনলি ফর রিকলিং দ্য রুলস আই এম হিয়ার টু মেক দ্য কোশ্চেন, এই কোশ্চেনটা আমি করেছি, আপনারা একটু সুন্দর করে কমেন্ট করে দেন তো আসলে এখানে কোনটা হবে উত্তর। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ফকফকা সাফ, মাশাআল্লাহ। আমাদের কে আর সুজন ভাই, আচ্ছা কে আর এ কি হয় আসলে, একটু ভাই একটু বললেন তো, কে আর এর ফুল মিনিংটা কি? কে আর, আমার তো প্রায় আর কে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে যারা আছেন সবাই একটু কমেন্ট করে চেষ্টা করেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। 2 স্টার 2 স্টার 2 স্টার, বাহ, সিকে হয়ে গেছে, হাফসা ইসলাম আপু লিখছে সিকে, কক্সবাজার থেকে দেখছেন রফিকুল আলম ভাই। আচ্ছা, আমরা তাহলে দেখি যে ইট ইজ টাইম বা হাই টাইমের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে 2 প্লাস ভার্ব হয়, আর সাবজেক্ট থাকলে V2 হয়, এটা তাই না। তো এখানে তো কোনো, এটার পরে কোনো সাবজেক্ট আছে, তার মানে সাবজেক্ট নাই, মানে এটা হবে, তাই তো। মানে 2 প্লাস, ইট ইজ টাইম বা হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে V2 হয়, আর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হয়। তাই এখানে যেহেতু কোনো সাবজেক্ট নাই, এর পরে সাবজেক্ট আছে নাই, সাবজেক্ট নাই, তার কারণে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, সবাই উত্তর করতে পারছেন, খুবই ভালো লাগছে যে আপনারা সবাই উত্তর করতে পারছেন। কে আর সুজন ভাইকে মনে হয় বলছিলাম যে আপনার পুরো নামের ইটা কি একটু বললেন তো, দেখি বললে দেখবো। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি এটাও ক্লিয়ার। আমরা এবার চলে আসি 3 নাম্বার, খুবই কমন একটা বিষয়, এটা আমি বলবো না, এটা আপনারা বলে দেন, মানে এটা আমি কিছুই বলবো না। আমাদের সম্মানিত ভিউয়ার্স, all the ladies and gentlemen, you can easily find out this correct answer of this question from the following options, because this is a very সস্তা rule. Okay, সস্তা, sorry, মানে সস্তা মানে কমন, ভেরি কমন রুল ইট ইজ হিয়ার আফটার বিফোর, সবাই আমরা জানি। তো আপনারা সবাই একটু এটা বলে দিবেন। হ্যাঁ, লালমনিরহাট থেকে কেউ আছেন? লালমনিরহাট থেকে কেউ আজ থাকলে বলে দেন যে কে আছেন আমাদের। তো আলহামদুলিল্লাহ, অনেকেই কমেন্ট করতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটার। আর কে আর এর পুনরূপটা তো দেখতে পেলাম না। আচ্ছা, যাই হোক, তো আপনারা দেখেন
এই জায়গায় যখন কমেন্ট করতেছেন, আমি এগেইন আই এম রিকোয়েস্টিং টু দ্য ভিউয়ার্স, আপনারা একটু নাম্বারটা উল্লেখ করে কমেন্ট করবেন। এই মানে কোনটার আপনি কত রে লিখছেন আমি তো বুঝতে পারতেছি না। মানে আমি বুঝতেছি তো আপনার কমেন্টটা পরে আসতেছে, আমি মনে করতেছি যে আপনি 2 নম্বরের লিখছেন, তখন তো আপনি বুঝতেছেন না। মানে আপনি বুঝলেও আমি বুঝতেছি যে আপনারটা হয়নি, ঠিক আছে? আপনি তো বুঝতেছেন, আমি বুঝতেছি যে আপনি ভুল উত্তর করছেন। তো আলহামদুলিল্লাহ অনেকেই উত্তর করেছেন, আমাদের সারোয়ার মোর্শেদ শাওন ভাই, রফিকুল আলম ভাই, আনিসা খাতুন আপু, এমডি নয়ন সহ এ লট অফ স্টুডেন্টস হ্যাজ বিন কমেন্টেড হিয়ার। তো আমরা একটু এখানে দেখি যে বিফোর, তা আমরা জানি আফটার বিফোরের ক্ষেত্রে এটা পাস্ট পারফেক্টে আছে, যে হ্যাড প্লাস V3, মানে পাস্ট পারফেক্টে আছে, এই পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস V2, আর সাবজেক্ট প্লাস V2 মানে কোথায় আছে? সি তে আছে, সাবজেক্ট প্লাস V2। তাহলে 3-এর সি, 3-এর সি, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আপনারা এইভাবে একটু কমেন্ট করবেন, 3-এর সি লিখে কমেন্ট করবেন। আর এটা মনে হয় সবার কাছে ক্লিয়ার। তাহলে সবার কাছে ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে একটু কমেন্ট করবেন। সুজন কর্মকার, ফর কর্মকার সুজন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেক থ্যাংক ইউ, মানে ধন্যবাদ যে আপনি বলেছেন, আমিও পড়তে পারলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তাহলে কে আর কর্মকার সুজন। আচ্ছা, আমরা এই প্রশ্নে চলে আসি যে হি স্পোক as if he dash everything. Oh my god, he dash everything, he know, he knew, he কি আছে দেখেন, অপশনগুলো দেখে আপনি সুন্দরলি কমেন্ট করে দেন। হ্যাঁ, একদম উইদাউট এনি ডাউট, উইদাউট এনি কনফিউশন, ইউ হ্যাভ টু আনসার দ্য কোশ্চেন নাম্বার 4। হি স্পোক অ্যাজ ইফ হি ডাশ এভরিথিং। আমরা এই কথাগুলো কিন্তু আফটারের পূর্বে হ্যাড প্লাস V3, হ্যাঁ বিফোর, হ্যাঁ এক্স্যাক্টলি, বা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার লিখেছেন শাবনুর আপু, মুন্নি সরকার লিখেছেন ক্লিয়ার। হ্যাঁ, সবাই একটু দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা রুল ধরে ধরে, এবার রুলের বাইরেও কিন্তু প্রশ্ন হয়, মানে আপনাকে এই রুল যখন জানা থাকবে তখন অন্য একটা জায়গায় ইউ ক্যান ইমপ্লাই, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য নলেজ। আপনি ধরে নেন যে রুল অনেকগুলো জানা আছে, এখন ওই রুল থেকে আসে নাই, তখন অন্তত অপশন দেখে আপনি বুঝবেন যে আমি তো এইগুলো জানি, মানে এটা হবে না, এইটা জানি, এটা হবে না, তখন দেখবেন অটোমেটিক উত্তরটা বের হয়ে গেছে। তো এই জন্য সবসময় যে এই রুলটা ধরেই আসবে এটা কিন্তু ঠিক না, এটা নাও হতে পারে। অনেকেই এই যে আল্লাহ ভুইয়া, নুসাইবা সাফা, তারপরে জিনাত বিনতে স্বপ্না, তারপর আল্লাহ ভুইয়া লিখছে, অনেকেই কিন্তু রফিকুল আলম ভাই, অনেকে এ উত্তর করেছেন। আবার কিছু ছেলে মেয়ে বা আমাদের নট ছেলে মেয়ে, আমি আপনাদেরকে বলি যে সম্মানিত আমার ভাই বোন যারা আছেন, তারা অনেকে বি উত্তর করেছেন। এ আর বি এর ভিতরেই উত্তর আছে, কিন্তু আমরা জানি যে এই যে এইগুলোর ক্ষেত্রে এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, হ্যাঁ, অ্যাজ ইফ বা অ্যাজ দো বা সিন্স, মাঝখানে যদি সিন্স থাকে, বা আফটার বিফোরের ক্ষেত্রে আফটার বিফোর, তারপরে দ্যাট, দ্যাট এগুলোর ক্ষেত্রে, এরপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ না, অ্যাজ নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, এই যে এগুলা যা আছে না, এগুলোর পূর্বে কখনো যদি V2 থাকে, V2 যদি থাকে, হ্যাঁ, V2 যদি থাকে, ওই পাশে সর্বদা হ্যাড প্লাস V3 হয়, হ্যাড প্লাস V3 হয়, হ্যাড প্লাস V3 হয়, ঠিক আছে? আর এই যে এগুলো, এটা এটা কি স্পোক V2 আছে না, V2, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে এগুলো যদি আমরা বাদ দিই, এখন এই মশা, আচ্ছা, যদি আমরা এগুলো বাদ দিয়ে এমন বলি, এই দুইটার ক্ষেত্রেই যদি বলি অ্যাজ ইফ আর অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো, এইটা আরো আছে, সিন্স আছে এর সাথে, ঠিক আছে, সিন্স, SINC, সিন্স, এগুলোর ক্ষেত্রে সর্বদাই এই পাশে V1 থাকলে, এই পাশে V1 থাকলে এই পাশে V2, আর এই পাশে যদি V2 থাকে তাহলে এই পাশে হ্যাড প্লাস V3 হয়, ঠিক আছে? তা আপনারা এটা দেখতেছেন যে এই যে V2 আছে, এটা যদি V2 থাকে তাহলে এই পাশে হ্যাড প্লাস V3 হবে না, হ্যাড প্লাস V3, এত অর্থ দেখার দরকার নেই, যে একটু মাথায় রাখবেন। V1 যদি থাকতো, মানে এখানে যদি হি স্পিক্স অ্যাজ ইফ, এটা যদি থাকতো, তার মানে এই যে V1 আছে, তাহলে এখানে হি নিউ এভরিথিং, এটা উত্তর হতো, মানে এটা V2 হতো। কিন্তু যেহেতু এখানে V2 আছে, অবশ্যই B হবে এই প্রশ্নে সঠিক উত্তর, মানে হ্যাড নোন হবে, ঠিক আছে? তাহলে এটা হবে হ্যাড নোন। আশা করি এটা আপনাদের সবার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মানে ওই মুখস্থ বিদ্যা বলা যাবে না যে হি স্পোক অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এই ছোটবেলায় পড়ছি যে হি অ্যাক্টস অ্যাজ ইফ, অথবা হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যান।
ছোটবেলা স্যাররা এরকমই বলছে অনেক ক্ষেত্রে যে হি ওয়ার এ ম্যাট দিয়ে দিবা। আমি আপনাদেরকে একটা বলি, দেখি এটা আপনারা করতে পারেন কিনা। দেখা যাচ্ছে এরকম থাকলো, হি spoke as if he dash a mat, he dash a mat। এরকম যখন থাকে, আমাদের প্রিয় ভাই বোনদের ভিতর অনেকেই আছে একদম এ ম্যাট। কোন জায়গায় কোপ মারবে বলেন তো? এই যে এ বি সি, আমি দুইটাই দিই, যে হি ওয়্যার আর হি হ্যাড বিন। কোনটা হবে এই প্রশ্নের উত্তর বলেন তো? এই যে এটা ধরে নিন যে 5 নাম্বার প্রশ্ন, এটার উত্তর কি হবে বলেন সবাই? সবাই একটু কমেন্ট করে জানাই দেন তো। আমি সবসময় বলি যে আমি যে কয়টা প্রশ্ন করাচ্ছি তার মানে যে ওই কয়টা প্রশ্নই সলভ করতেছি তা না। আমি কিন্তু শত শত হাজার হাজার অনেক অনেক বেশি, হাজার হাজার না হলেও অনেক বেশি এক্সাম্পল দিই, ওই একই টাইপের এক্সাম্পল দিই। ঠিক আছে? ক্লিয়ার স্যার? বৃষ্টি চক্রবর্তী লিখেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু ওই একই ধরনের এক্সাম্পল দিয়ে থাকি। তো হি স্পোক অ্যাজ ইফ হি ড্যাশ এ ম্যান, এটা কি হবে? এটা একটু আপনারা বলে দেন তো আমাকে, যে স্যার এটা এ হবে নাকি বি হবে? একটু 5 নাম্বার লিখে কমেন্ট করবেন, তা না হলে বুঝতে পারবো না। ঠিক আছে? ওয়ার লিখেছে, এই যে দেখেন, কেবল কিন্তু এই রুলটা আমি সবাইকে সুন্দরভাবে বুঝালাম যে এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ক্ষেত্রে এই পাশে আর এই পাশে কেমন হয়। এই পাশে যদি V1 থাকে, এই পাশে হয় V2, মানে সাবজেক্টের পরে V2। আর এই পাশে যদি V2 থাকে, মানে আগেই যদি V2 থাকে, তাহলে পরে হবে হ্যাড প্লাস V3, এটা হবে, তাই না? এই কথাটা তো কেবলই বললাম। তাহলে আপনাকে যদি কেবল এই কথা আমি বলে থাকি, এটা কিসে আছে বলেন তো? এটা অবশ্যই V2 আছে, স্পোক আছে। তাই এটা যদি V2 তে থাকে, তাহলে এটা এই পাশে যাবে, হ্যাড প্লাস V3 হবে। তা হ্যাড প্লাস V3 কোথায় আছে? এই যে বি। তাহলে বি হবে এই প্রশ্নের উত্তর। কিন্তু ওই যে আমরা ছোটবেলায় অনেকে মুখস্থ করছি হি ওয়ার এ ম্যাড, এইটা দেখলেই আমরা উই আর ফিল ভেরি পাগল টু আনসার দিস কোশ্চেন ওয়ার। ঠিক আছে? এই কোশ্চেনে আমরা ওয়ার দিতে সক্ষম। এই যে দেখেন, এই যে আমাদের শাবনুর আক্তার আপু, শারমিন পারভিন, তুলিকা, তারপরে যে অনেকে কিন্তু একদম ধরা খেয়ে গেছেন, কনফিডেন্সের সাথে ভুল উত্তরটা দিয়ে দিয়েছেন। তো ধন্যবাদ। ওটা দেওয়া যাবে না। এটার উত্তর হ্যাড। এখানেও যেরকম ছিল যে স্পোক V2 ছিল, এখানে হ্যাড প্লাস V3 হয়েছে, ওই আগেরটাও কিন্তু তাই হয়েছে। ঠিক আছে? তবে ওইখানে স্পোক না থেকে স্পিক্স থাকলে হি ওয়ার এ ম্যান হতো। আমরা চলে আসি পরের প্রশ্নে, দে ড্যাশ টুগেদার সিন্স ইয়েস্টারডে। এই প্রশ্নটার উত্তর কি হবে আপনারা একটু বলেন তো? এইখানে কিন্তু এই প্রশ্নটা ভুল করার একটা সমূহ সম্ভাবনা আছে আমাদের অনেক ভাই বোনের ভিতরে। কারণ আমরা অনেকে জানি যে ইয়েস্টারডে থাকলে বা অন্য কিছু থাকলে কখন কোন টেন্স হয়, এটা বুঝতে আমাদের ক্ষেত্রে অনেকের অসুবিধা হয়। তো ইয়েস্টারডে আছে, বাট এখানে আরো একটা জিনিস আছে, আমি বলবো না, আপনারা জাস্ট একটু উত্তর করার চেষ্টা করেন। উত্তর করার পরে আই উইল ট্রাই টু রিপ্লাই দ্য আনসার উইথ দ্য এক্সপ্লানেশন, and properly I will make you understand what is the motive of this question. Please comment here by being careful here in this comment. আর বিষয় হচ্ছে এটা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস থেকে নেওয়া একটা রুল, আমাদের সবারই পরিচিত একটা রুলই হবে। আপনারা একটু সবাই কমেন্ট করে দেন। হি ওয়ার এ ম্যাড দিতে দিতে আমরা ম্যাড হয়ে যাচ্ছি। ওরে কমেন্ট, হ্যাঁ ঠিক, হি ওয়ার এ ম্যাড দিতে দিতে উই আর গোয়িং টু বি ম্যাড। ওকে, তো এই প্রশ্নটার উত্তর আমরা যদি করি, ফার্স্ট অফ অল এটা যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসা প্রশ্ন, আগে টেন্স মার্কার খুঁজতে হবে, তাই না? এখানে হ্যাড নন দিচ্ছেন, ওই আগের প্রশ্নের উত্তর না। এই পাঁচ মেনশন করে এবার উত্তর করেন যে এখন 5-এর উত্তরটা কি হবে। আমি অর্কড লিখছে অনেকে বি লিখতেছে, বা মাশাআল্লাহ অনেকে হ্যাভ বিন লিখতেছে। শামীম রেজা ভাই, রফিকুল আলম ভাই লিখছে বি লিখছে। আচ্ছা, দেখা যাক, দেখি কি হয় এই প্রশ্নের উত্তর, দেখা যাক কি হবে এই প্রশ্নের উত্তর। আর একটু পরেই আপনাদের সামনে I will disclose the answer of this question with appropriate explanation and analyze. Please wait for a second. I am going to say what is the correct answer. It is. আচ্ছা, আমরা এখানে চলে আসি। আমরা এখন দেখবো, যেহেতু এটা দেখেন এখানে এটা কি একটা সময়, তাই না? আমরা অনেকে এই ইয়েস্টারডে দেখেই বুঝতেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট নট ফিল দ্যাট, এটা ভাবা যাবে না। এই ইয়েস্টারডের আগে একটা সিন্স আছে না? তা আমরা মনে হয় এমন একটা নিয়ম সারা জীবন মুখস্থ করছি যে সিন্স, এই যে এইটা, যে সিন্স আর ফর, সিন্স অথবা ফর প্লাস টাইম, সিন্স অথবা ফর প্লাস টাইম,
মানে সিন্স অথবা ফর এর পর, সিন্স বানানটা ভুল হয়েছে, সিন্স অথবা ফর এর পরে যখন সময়ের কথা উল্লেখ থাকে তখন এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় কখন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স অথবা ফর এর পরে সময়ের কথা উল্লেখ থাকলে। শুধু এই ইয়েস্টারডে দেখে আপনি, আর আমাদের এমন হয়েছে যে সিন্স এবং ফরের পরে এক্সাম্পল সবই দেওয়া হয়, আমরা শিক্ষক যারা আছি মানে সিন্স মর্নিং আর ফর 2 আওয়ার্স এই পড়তে পড়তে অথবা ফর 5 ইয়ার্স এই দুইটা জিনিস বলতে বলতে ছেলে মেয়েদেরকে এমন বানায় ফেলাইছি যে সবাই এমন বোঝে যে সিন্স মর্নিং আর যদি থাকে ফর 2 আওয়ার্স আর 5 ইয়ার্স তাহলেই মনে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। সিন্স অথবা ফরের পরে সময়ের কথা থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আপনার যদি এটা না থাকতো, এই সিন্সটা যদি না থাকতো দে ড্যাশ টুগেদার ইয়েস্টারডে, তাহলে কিন্তু এটার উত্তর হতো বি। মনে করেন এটুক নাই, তাহলে উত্তর হতো বি। কিন্তু এখন যেহেতু সিন্স অথবা ফরের পরে সময়ের কথা উল্লেখ আছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনারা যারা হ্যাঁ, তো যাই হোক, আমরা মনে হয় সবাই এবার বুঝতে পারছি যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। নিঃসন্দেহে আপনারা এটা উত্তর করবেন। আর যদি এই যে এই অংশটা ধরে নেন যে নাই, এই যে সিন্স নাই, তখন আপনি এটা দিতে পারেন ইয়েস্টারডে আছে তাই। কিন্তু সিন্স প্লাস টাইম বা ফর প্লাস টাইম এরকম যদি থাকে তাহলে নিঃসন্দেহে ইউ হ্যাভ টু আনসার নাম্বার এ। ঠিক আছে, এই যে এটুকু মুছে দিলে মনে হয় সবার কাছে ক্লিয়ার। ক্লিয়ার হলে একটু কষ্ট করে কি ক্লিয়ার লিখে কমেন্ট করা যাবে? প্লিজ একটু ক্লিয়ার লিখে কমেন্ট করেন তো। ক্লিয়ার, প্লিজ ক্লিয়ার লিখে একটু কমেন্ট করে দেন তো যে স্যার বুঝতে পারছি। আর হচ্ছে একটু শেয়ার করে দিবেন, যারা এখনো পর্যন্ত শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দিবেন। আমি কিন্তু আজকে খুবই মানে কনফিউজিং কিছু কোশ্চেন নিয়ে আই এম হিয়ার হাজির হয়েছি বাই সিলেক্টিং সাম কনফিউজিং কোশ্চেন অফ ইংলিশ গ্রামার। তো আপনারা সবাই কনফিউশন হলেও তাহলে অর্থ হতো অল ক্লিয়ার। দীপা বিশ্বাস লিখছে অল ক্লিয়ার। হ্যাঁ, তাহলে অল ক্লিয়ার শ্যাম্পুর মতো সবকিছু আপনারা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন আর এই প্রশ্নটার উত্তর করা শুরু করেন। দেখি এটাও আপনারা ধরা খান কিনা। আমি চাই ডোন্ট বি কট, মানে ধরা খাইয়েন না। আর আপনারা তো ইচ্ছা করে আবার ধরা খেয়ে যান, কিছু করার নাই। ঠিক আছে, প্লিজ ট্রাই টু মানে স্কেপ ফ্রম দা ধরা খাওয়া। খাই স্কেপ মানে পালায়ন করা, আর ধরা খাওয়া মানে ধরা খাওয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর করে দেন। দে হ্যাভ বিন ওয়ার্কিং টুগেদার সিন্স মর্নিং। এক্স্যাক্টলি জান্নাতের প্রত্যাশী 5 এর সি। আপনারা 6 নম্বর প্রশ্নের উত্তর করবেন। তো অফকোর্স আমি সবাইকে বলবো যে 6 লিখে তারপরে এ বা বি বা সি ডি যেটা উত্তর হবে জাস্ট ওইটা লিখে দেবেন। মনে করেন যে 6 এর উত্তর আমি ধরলাম যে 6 এর উত্তর বি, তাহলে আপনি 6 এর বি লিখে দেবেন। ঠিক আছে, এভাবে উত্তর করেন। ইট উইল বি very easier and comfortable for me to recognize which question you are answering here in the comment box, because the comment is coming after 2 or 3 seconds later. Okay, তো আমার এই জায়গায় কিন্তু আপনার কমেন্টটা একটু দেরিতে আসে, এটা আপনারা হয়তো জানেন, প্রতিনিয়ত আমি বলে থাকি। আমার না, সব জায়গাতেই, হ্যাঁ, সাথে সাথে আসে না। তো এটা একটু মাথায় রেখে কমেন্ট করেন। এ উত্তর করেছেন অনেকে। তো আমরা এখন দেখি, এটা হচ্ছে ইট, ইট হবে না, এটা ইফ হবে। ইট আই হ্যাড হয় না, ইফ হবে, ইফ, সরি, এটা একটু মিস্টেক ছিল। তো এটা হতে পারে, অসুবিধা নাই। ইট হবে না, এটা ইফ আই হ্যাড মাছ মানি। তাহলে এই যে ইফ যুক্ত এই অংশটা কোন টেন্সে আছে বলেন তো? ইফ যুক্ত এই অংশটা আছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি থাকে তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল যদি হয় তাহলে এর পাশে অবশ্যই সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস V0, উড অথবা কুড প্লাস V0, এটাই হবে, তাই না? এটা সেকেন্ড কন্ডিশনাল। আর যদি থার্ড কন্ডিশনাল হতো, থার্ড কন্ডিশনাল, তাহলে ওই পাশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3, তখন এটা উত্তর হতো, তাই না? তো এটা তো থার্ড কন্ডিশনাল না, কারণ অনেকে হ্যাড দেখে আপনি থার্ড কন্ডিশনাল ভাবতেছেন, কিন্তু হ্যাডের পরে কি এখানে V3 আছে? হ্যাডের পরে তো V3 নাই। তো হ্যাডের পরে যদি V3 না থাকে তাহলে তো থার্ড কন্ডিশনাল হচ্ছে না, পাস্ট পারফেক্ট হচ্ছে না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে। কারণ হ্যাড হচ্ছে হ্যাভ হ্যাজ এর V2, হ্যাভ হ্যাজ এর V2 হচ্ছে হ্যাড। ঠিক আছে, আপনাদের সবাইকে কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি
যে একটু কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, ঠিক আছে? স্যার কথা বলেন প্লিজ, বুঝতে পারছি না। এবার নাকি সাধারণ জ্ঞান, বিজ্ঞান, আইসিটি থেকে প্রশ্ন হবে। আচ্ছা, এই বিষয়ে কথা বলবো, সমস্যা নেই, আমরা আগে এই কোশ্চেন গুলো সলভ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আমরা মনে হয় এটা ক্লিয়ার। এই প্রশ্নটার সঠিক উত্তর হবে এ। তো কার কার হয়েছে এ হবে এই প্রশ্নের উত্তর? তো আমরা একটু দেখে নিই যে হোয়াট ইজ দা, হ্যাঁ এ। তাহলে এই যে এটা সেকেন্ড কন্ডিশনাল ছিল, এখানে অবশ্যই ইফ হবে আর এ হবে এই প্রশ্নের উত্তর। কার কার হয়েছে একটু কমেন্ট করেন তো, যে ইয়েস, যাদের হয়েছে তারা কারেক্ট, তাই না? তাহলে তারা সি লিখে কমেন্ট করেন, আর যাদের হয়নি তারা আর লিখে কমেন্ট করেন রং আর কারেক্ট। কারেক্ট হয়েছে কাদের আর রং হয়েছে কাদের, তারা একটু কমেন্ট করে দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি। আর আমাদের প্রিয় ভাই বোন যারা আছেন, নতুন কেউ আছেন কিনা, যে নতুন যারা আছেন অফকোর্স আমি তাদেরকে কিন্তু একটু ওয়েলকাম করি সর্বদা। যে যারা আছেন নতুন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আই ওয়েলকাম ফ্রম মি, মাই সাইড, অ্যান্ড অফকোর্স ফ্রম টিউটোরিয়াল টু হ্যাভিং দিস ক্লাস। আপনি নতুন আমাদের ক্লাস করতেছেন, আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের একদম মানে সম্মানিত দর্শক, আমাদের ভাই বোন, আপনারা কেমন এনজয় করতেছেন, কেমন লাগতেছে ক্লাসটা, এটাও বলবেন, ঠিক আছে? 5 years have passed since I dash him, since I dash him। তো এটা একটু আপনারা উত্তর করে দিন। 7 নাম্বার প্রশ্নটার উত্তর কি হবে? টু শেয়ার ডান, সুলতানা, হ্যাঁ শেয়ার করে দিবেন একটু, যারা শেয়ার করেন না এখনো প্লিজ শেয়ার করে দেন আর এই প্রশ্নটার উত্তর করে দিন। এই যে দেখেন সিন্স আছে, সিন্স, সিন্স, তো এই কথাগুলো কিন্তু আমি এতক্ষণ ধরে বলতেছিলাম, সিন্স, as if, as though, as though, বা হ্যাঁ এগুলো আরো আছে। তো এইগুলোর ক্ষেত্রে সর্বদা, এগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, সর্বদা এই পাশে আর এই পাশে একটা সিকোয়েন্স মেনটেন করা হয়। কি সিকোয়েন্স মেনটেন করা হয়? এই পাশে যদি প্রেজেন্ট থাকে, মানে এই পাশে যদি প্রেজেন্ট থাকে বা বি ওয়ান থাকে, এই পাশে হয় পাস্ট, পাস্ট ইনডেফিনিট বা ভি টু, এই আর কি। এটা প্রেজেন্টের যে কোনো কিছু থাকতে পারে। আর এই পাশে যদি ভি টু থাকে, এই পাশে হয় হ্যাড প্লাস ভি থ্রি, এরকম হয়। তো সেই অনুযায়ী আপনারা যদি উত্তর করতে চান, দেখবেন যে সবার মিলে গেছে। কেন মিলে যাবে? কারণ এখানে হ্যাভ পাস্ট আছে। তা হ্যাভ পাস্ট কোন টেন্স? হ্যাভ পাস্ট অবশ্যই প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। এই পাশে হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে যদি ভি টু থাকতো তাহলে এই পাশে হতো হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে নিঃসন্দেহে। অনেকেই এবার সঠিক উত্তর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। নুসরাত জাহান আপু লিখেছেন, ধন্যবাদ আপনাকে। এই মেট হবে, মানে মেট হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন আপনাদেরকে আমি বলতেছি, এইবার এই প্রশ্নটাকে আপনি ধরেন, এই প্রশ্নটাকে আপনি সাত না ধরে এটাকে আপনি বলেন যে ধরে নেন যে 0 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? 0 এই 0 নাম্বার কোশ্চেনে আপনাকে আমি একটু সিস্টেম করে দিলাম। এখন এই প্রশ্নটার উত্তর কি হবে সেটা বলেন তো সবাই। এইবার এই হ্যাপটা আমি কেটে দিলাম, এখন কি হবে এই প্রশ্নটার উত্তর বলেন সবাই। সবাই, আমি কিন্তু আপনাদেরকে দেখেন যেভাবে বলতেছি, হ্যাঁ এইভাবে কিন্তু আপনাকে মানে কে বলবে না আমি জানি না, সাধারণত এইভাবে বলে না। আমিও তো নিজে ইংরেজি শেখার জন্য অনেক দৌড়াইছি বা এখনো শিখতেছি। আমিও আপনাদের মতন একজন মানে ইংরেজি শিখতে চাওয়া মানুষ, জ্ঞান পিপাসু, বা জানি না ওরকম বেশি, অনেক কিছুই এখনো জানি না, শিখতে চাই। তো এই যে যেভাবে কনফিউশন গুলো ক্লিয়ার করে দেওয়া, বলেন এইটুক হলে কি হবে, এটা না থাকলে কি হতো, আমাদের আসলে আলটিমেটলি যে জায়গাগুলোতে উই ফেস প্রবলেম, সেই টু দ্য পয়েন্টের টার্নিং পয়েন্ট গুলো আই এম মেকিং ক্লিয়ার হিয়ার টু অল অফ ইউ, ওয়ার ইউ উইল ফিল ডাউট, ওয়ার ইউ উইল ফিল কনফিউশন ইন দ্য এক্সাম হল। ওই জায়গাগুলোতে কিন্তু আই এম হিটিং দ্যাট পয়েন্টস, ওই পয়েন্টগুলোতে আমি হিট করতেছি। এটা আসলে কেমন লাগতেছে আপনাদের আমি জানি না। আমি যেহেতু একজন দুর্বল শিক্ষক, দুর্বল শিক্ষার্থী, দুই দিকেই দুর্বল, জানাশোনার অনেক ঘাটতি আছে ইংরেজিতে, যার কারণে আমি এই সমস্যাগুলো ফেস করেছি, এখনো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ফেস করি, আমি সেইগুলো কিন্তু আপনাদেরকে বলি। হ্যাঁ, তো আপনারা সবাই একটু বলবেন এই বিষয়টা কেমন লাগতেছে। হ্যাঁ, এইবার কিন্তু দেখেন অনেকেই উত্তরটা চেঞ্জ করে দিয়েছে, হ্যাডমেড 0 কোশ্চেনে এবার হ্যাডমেড। কারণ কি? কারণ এই যে যখন আমি সিন্স বলতেছি তখন কিন্তু এই জায়গায় এই যে ভি টু আছে, এখন তো আর এটা এখানে নাই যে 5 ইয়ার
ফার্স্ট, সিন্স, এখানে তাহলে অবশ্যই কি হবে, হ্যাড প্লাস V3 হবে, কারণ এই পাশে V2 আছে, এখানে হ্যাড প্লাস V3। এবার কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কি হ্যাড মেট, তাই না? তো এই যে যেভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা সবাই একটু রিয়াক্ট ইউজ করেন, মানে যদি সত্যিকার অর্থে ক্লাসটা ভালো লাগে, এনজয় করে থাকেন, তাহলে একটু লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, মানে বিভিন্ন ধরনের রিয়াক্ট ইউজ করবেন। আমি তো কমেন্ট বক্স দেখি, বাট কমেন্ট বক্সে হয় কি, প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ে ওঠাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তাহলে ক্লাসে, বর্তমান রমজান মাস তো, এটার উত্তর তো বি হবে আমরা জানি। তো রমজান মাসে ক্লাস লেন্দি হয়ে গেলে তখন অনেকের নামাজের বিষয় থাকে, অনেক বিষয় থাকে, এটা একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমরা মানে অত বেশি মনোযোগ দিতে পারতেছি না। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা মনে হয় এটা বুঝতে পারছি। আমরা পরের প্রশ্নে চলে যাই। দ্য বুকস ড্যাশ, এই যে দেখেন সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে যে দ্য বুকস ড্যাশ ড্যাশ, এখানে আছে সেল, সোল্ড, ওয়াজ সোল্ড, ওয়ার সোল্ড, সেলিং ভেরি ওয়েল ইন দ্য লাস্ট বুক ফেয়ার, ইন দ্য লাস্ট বুক ফেয়ার। এই প্রশ্নটা একটু বুঝে শুনে সবাই উত্তর করে দেন তো, বাই বুঝে অ্যান্ড শুনে। আজকে ফার্স্ট ক্লাস, নুসরাত জাহান আপু লিখেছেন ফার্স্ট ক্লাস। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ফার্স্ট ক্লাসে কেমন লাগতেছে? ফার্স্ট ক্লাসে কি মানে ফার্স্ট সাইড ইজ দ্য লাভ সাইড, তাই না? বিষয়টা অনেকটা এরকম যে আর ইউ এনজয়িং দ্য ক্লাস অ্যান্ড লার্নিং সামথিং ফ্রম দ্য ফার্স্ট ক্লাস? ডু ইউ ফিল ইটস অ্যান ইফেক্টিভ ক্লাস টু ইউ ফর লার্নিং ইংলিশ? ইংরেজি শেখার জন্য কি এটা একটা ইফেক্টিভ ক্লাস হচ্ছে? সেটা যদি বলেন হ্যাঁ একদম। জসিমউদ্দিন ভাই লিখেছেন পানি 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 পানি, বা মাশাআল্লাহ। অনেকে সোল্ড উত্তর করতেছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই সোল্ড উত্তর করে দিয়েছেন। আমরা এখন একটু দেখি কি হয় এই প্রশ্নের উত্তর। তো আমরা জানি যে এটা দেখতে গেলে আমাদের এটাও রাইট ফর্ম অফ ভার্বস। তো প্রথমে আমাদের টেন্স দেখতে হবে, টেন্স, এরপরে হচ্ছে ভয়েস। ভয়েস এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, হ্যাঁ অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা দেখতে হবে। আর সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা দেখতে হবে, তাই না? তাহলে আমরা একটু অপেক্ষা করি, সবাই জেনে যাব প্লুরাল। তো ওয়ার সোল্ড বলতেছে, আবার কেউ সোল্ড বলতেছে। স্যার ইউজ করা মানেই কি? আর আপনি বলতে স্যার ইউজ করব মানেই নাই, আপনি বলাতে মনে হইলো। আচ্ছা, করব মনে নাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখি, এই জায়গা থেকে আমরা দেখতেছি যে লাস্ট বুক ফেয়ার। এই লাস্ট বুক ফেয়ার দেখে একটু সবাই প্লিজ বি অ্যাটেন্টিভ অন দ্য কোশ্চেন। এই কোশ্চেনে একটু মনোযোগ দেন। এইখানে আপনি কিন্তু সবাই বুঝতেছেন যে লাস্ট বুক ফেয়ার দেখে এখানে পাস্ট ইনডেফিনিট, শিওর পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। এখন পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2, আর প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V3, অ্যাক্টিভ বা প্যাসিভ। আর সিঙ্গুলার হলে তো ওয়াজ বসে, সিঙ্গুলারের সাথে ওয়াজ, আর প্লুরাল হলে দেখা যাচ্ছে ওয়ার, তাই না? এই দুইটা জিনিস। এইবার আমরা দেখব যে এটা কি অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। অ্যাক্টিভ প্যাসিভ মানে সাবজেক্টে কাজ করতেছে কিনা। সাবজেক্টে যখন এই কাজটা করবে তখন হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্টে যখন কাজ না করবে তখন হয়ে যাবে কি প্যাসিভ। আচ্ছা এখানে মূল ভার্বটা তো আসলে এখানে যাই আমরা পড়ি না কেন, মূল ভার্ব তো সেল, সেল থেকেই এই কথাগুলো আসছে, তাই না? সেল মানে বিক্রি করা, সেল মানে হচ্ছে বিক্রি করা, সেল মানে হচ্ছে বিক্রি করা। আচ্ছা বইতে কি গত বই মেলাতে কোনো কিছু বিক্রি করেছিল? মানে এই বই মেলাতে বইগুলো থেকে বিক্রি করেছিল, এই বিক্রি করার কাজটা কি এই সাবজেক্টে করেছিল? তাই এই সাবজেক্টে কি এই সেল করছিল নাকি? বইতে তো আর বিক্রি করে নাই, তার মানে সাবজেক্ট যেহেতু এই কাজটা করে নাই, তার মানে এটা অ্যাক্টিভ না। তাহলে এটা কি? এটা অবশ্যই প্যাসিভ। আর এটা যেহেতু অবশ্যই প্যাসিভ, তাহলে ওয়াজ ওয়ার প্লাস V3 হবে। তাহলে এটা যেহেতু প্লুরাল আছে, এটা কি প্লুরাল, এটা প্লুরাল থাকলে ওয়ার, তাহলে এটা যদি প্লুরাল আছে এজন্য ওয়ার প্লাস V3, তাহলে ওয়ার প্লাস V3 আছে বি তে, বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখেন আমাদের ভিতরে অ্যাক্টিভ প্যাসিভ বুঝবো কিভাবে স্যার? এই যে বলে দিলাম যে সাবজেক্টের সাথে ভার্বটাকে কম্পেয়ার করবেন। এখানে সোল্ড কথাটা প্রত্যেক জায়গায় তো সোল্ড, সেল, সেলিং এই কথাগুলোই আছে, তো এইগুলো মূলত তো সেল থেকেই আসছে এই ভার্বটা। তাহলে সেল মানে বিক্রি করা, তাহলে বইতে তো আর গত বই মেলায় কোনো কিছু ভালোভাবে বিক্রি করেছিল না, বরং এই কথাটার অর্থ হচ্ছে গত বই মেলায় বইগুলো খুব ভালো বিক্রি হয়েছিল, গত বই মেলায় বইগুলো খুব ভালো বিক্রি হয়েছিল, ঠিক আছে? এই জন্য এটা অ্যাক্টিভ না, কারণ এই সাবজেক্টে কাজটা করে নাই, সাবজেক্ট কাজ করে নাই মানে এটা হয়ে গেছে প্যাসিভ।
আর প্যাসিভের স্ট্রাকচার যদি করতে হয় তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ভি দিতে হয় পাস্ট ইনডিফিনিটে। এখন কি সবাই ক্লিয়ার? যদি এবার সবাই বুঝতে পারেন, 100% ক্লিয়ার হয়ে যান, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন জি স্যার ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। এরপরে আমরা চলে আসি যে which one is a complex sentence। তাই কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসি। আমরা জানি মনে হয় সবাই যে সেন্টেন্স স্ট্রাকচারাল ভাবে সেন্টেন্স তো স্ট্রাকচারাল ভাবে হচ্ছে সেন্টেন্স 3 প্রকার, তাই না? সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। যারা শেয়ার করেন না একটু শেয়ার করে দিন, ঠিক আছে? ক্লাসটা যদি সত্যিকার অর্থে ভালো লাগে, এনজয় করেন, তাহলে বই নিজে বিক্রি হতে পারে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, নিজে বিক্রি হতে পারে না, তাই এটা প্যাসিভ হয়েছে। তো সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের স্ট্রাকচার আছে। এখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব। সিম্পলে একটা ফাইনাইট ভার্ব থাকে, এইটুক জানলেই হয়ে যায়। আর এইখানে একাধিক ফাইনাইট ভার্ব। আর একটা বিষয় আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। আর এখানেও একাধিক ফাইনাইট ভার্ব, আর এখানে আছে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। কোঅর্ডিনেটিং হচ্ছে অ্যান্ড বাট অর সো এলস এরকম আর কি, ঠিক আছে? নর, এগুলা, ঠিক আছে? এই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটাও আমরা মনে হয় জানি যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে হু, হুইজ, দ্যাট, হোয়েন, হোয়ার। আর বাকি যেগুলো যে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, দো, অলদো, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, আফটার, মানে ওই যে আফটার, বিফোর, এইগুলো, ঠিক আছে? ইফ, আনলেস, এইসব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন এখানে বলছে কমপ্লেক্স, মানে এটা আপনার নির্ণয় করতে বলছে, তাই না? কমপ্লেক্স হতে গেলে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই যে দেখেন এইখানে ওয়ার আছে, এখানে কি আছে? ওয়ার আছে। তো ওয়ার যেহেতু আছে, এটা তো হয়ে যাবে কম্পাউন্ড, এটা হয়ে যাবে কি? কম্পাউন্ড। ওয়ার মানে কম্পাউন্ড, মানে এটা উত্তর হচ্ছে না। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এর ভিতরে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নাই, আর ফাইনাইট ভার্ব আছে মাত্র একটা, সুতরাং এটা হয়ে গেছে সিম্পল সেন্টেন্স, এটা হয়ে গেছে সিম্পল। আচ্ছা, ইন স্পাইট অফ মাই ইলনেস আই কুড নট ওয়ার্ক, ইন স্পাইট অফ মাই ইলনেস, এখানে ইন স্পাইট অফ মাই ইলনেস, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, কুড নট ওয়ার্ক, তার মানে এটাও হয়ে গেছে সিম্পল, আর কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন নাই। তাহলে দেখেন ফাইনাইট ভার্ব একটা আছে, এখানে ফাইনাইট ভার্ব একটা আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে একাধিক, আর কোঅর্ডিনেটিং কনজাংশন ওয়ার আছে। এবার এইখানে আমরা আসি, আই স্টাডি হার্ড, তাহলে স্টাডি একটা ফাইনাইট ভার্ব, ক্যান গেট এটা একটা ফাইনাইট ভার্ব, এই যে সো দ্যাট দেখেন একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এখানে কি পেলাম আমরা? এখানে একাধিক ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, এই যে একটা, আবার এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন পেয়ে গেছি, তার মানে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে কি ক্লিয়ার? যাতে থাকলে জটিল বাক্য, হ্যাঁ, সেটা বাংলা করে বুঝতে পারলেও আপনি বুঝতেছেন। তাহলে এই যে এই প্রশ্নটা সঠিক উত্তর, এটা আমাদের সবার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ একদম ফকফকা ক্রিস্টাল ক্লিয়ার, তাই না? সবাই বুঝতে পারলে একটু কমেন্ট করবেন। এবার এই প্রশ্নটা তাহলে উত্তর করে দেন তো। আমি কিন্তু দেখেন কিভাবে প্রশ্নগুলো সাজাইছি, কি বলবো আসলে, আপনারা যদি সত্যিকার অর্থে ক্লাসটা এনজয় করে থাকেন, বুঝে থাকেন, আর এভাবে যদি বুঝে ইংরেজি শিখতে চান, তাইলে জাস্ট এখানে একটু কষ্ট করে কমেন্ট বক্সে কি লিখবেন বলেন তো? আমি বুঝলাম টিউটোরিয়ালের ক্লাসগুলা কেন আমার কাছে, অন্যগুলো তো সবার, আচ্ছা বুঝলাম না, আচ্ছা যাই হোক। তো আপনারা যারা এভাবে ইংরেজি শিখতে চান, প্লিজ তারা একটু একটা ছোট্ট কমেন্ট করে দিবেন যে আমরা ভর্তি হতে চাই, বা ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন, ভর্তি হতে চাই। আর আপনাদের জন্য বিভিন্ন অফার সহ আরো কিছু কথাবার্তা নিয়ে আমরা ক্লাস শেষে কথা বলবো, আলোচনা করব। তো আপনারা ভর্তি হতে চান কারা, এভাবে কারা পড়তে চান ইংরেজির জন্য মাত্র 650 টাকায় আমাদের একটা কোর্স চলতেছে, যেখানে একদম 75+ ক্লাসে আপনার কি থাকতেছে জানেন? ইংলিশ গ্রামার, ইংলিশ মেমোরাইজিং পার্ট, ইংলিশ লিটারেচার, এরপরে হচ্ছে স্পোকেন ইংলিশের 15টা ক্লাস, স্পোকেন ইংলিশ 15টা প্লাস ক্লাস আপনাদেরকে দিয়ে একদম ফর মেকিং ইউ আলট্রা মডার্ন, মানে আলট্রা করা হবে না,
just comfortable and smarter to speak English and present your inner voice in front of the interviewers or anywhere, anything, anyone else. তো যে কোনো জায়গায় যে কোনো মানুষের সামনে যে কোনো বিষয় আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, সেই জন্য আমরা 650 টাকায়, মাত্র 650 টাকায় এই কোর্সটা লঞ্চ করে দিয়েছি। ক্লাসটা চলতেছে অলরেডি। তো এই জন্য আপনারা যারা এভাবে ইংরেজি শিখতে চান তাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা কমেন্ট করে দেন যে আমরা স্যার ইংরেজি শিখতে চাই। এরা তো এইখানে দেখেন, এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? এই যে একটা ফাইনাইট ভার্ব, এই যে একটা ফাইনাইট ভার্ব। মানে ফাইনাইট ভার্ব কাকে বলে? ভার্ব দেখে টেন্স চেনা যায়। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টে আছে। আবার এই যে লিপ, লিপ মানে আছে লাভ দেওয়া, তাহলে এটাও কিন্তু দেখেন যে লাভ দেওয়া, লিপ, তাহলে এটাও প্রেজেন্টে আছে, প্রেজেন্ট। লিপ তো আর নাই, তাহলে এটা দেখেও প্রেজেন্ট টেন্স চেনা যাচ্ছে, এটা দেখেও প্রেজেন্ট টেন্স চেনা যাচ্ছে। মানে ফাইনাইট ভার্ব এটা একটা, এটা একটা, তাহলে একাধিক ফাইনাইট ভার্ব। এরপরে এই যে বিফোর, বিফোর হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সব মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো যেহেতু এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই জন্য অবশ্যই এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স দেখেন এখানে অপশনে এই জায়গায় কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, এই জায়গায় কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, তাই না? এখানে হয়তো কম্পাউন্ড হতো, তাহলে এ বা সি যেটা উত্তর করেছেন সেটাই আপনাদের, যারা এ করছেন তাদেরও সি উত্তর হয়েছে, সি যারা করছেন তাদের উত্তর হয়েছে। যদিও এখানে হয়তো কম্পাউন্ড থাকবে, দুই জায়গায় তো একই থাকবে না, আপনি এ বা সি যেটা উত্তর করেছেন। সুতরাং এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। কথা ক্লিয়ার? বোঝা গেছে সবাই? সবাই বুঝতে পারলে সি দিয়ে রাখছে এখানে, এও কমপ্লেক্স সেন্টেন্স, এতে হয়তো কম্পাউন্ড দেওয়া থাকতো, এই হচ্ছে বিষয়। এইবার এই প্রশ্নটা একটু কমেন্ট করে বলেন তো যে এইটার সঠিক উত্তর কি হবে? যে আই ওয়াজ স্লিপিং হোয়েন হি ড্যাশ এট দা ডোর, আই ওয়াজ স্লিপিং হোয়েন হি ড্যাশ এট দা ডোর। এইচএসসি পাস নিবন্ধন। নামাজে যাবেন না স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজে যাব, আমরা এখনই শেষ করব ইনশাআল্লাহ। তো খুব দ্রুত শেষ করে দিব। আই ওয়াজ স্লিপিং হোয়েন হি ড্যাশ। তো দেখেন এখানে ওয়েন আছে, এই ওয়েন দিয়ে, ওয়েন কিন্তু একটা টেন্স মার্ক, মানে এটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। এটা যখন থাকে তখন বলে সিকোয়েন্স অফ টেন্স, মানে এই পাশের টেন্সের সাথে এই পাশের টেন্সটাকে আপনার সামঞ্জস্যতা বা সিমিলারিটি করতে হয়। তো এইখানে কি আছে? এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই না? পাস্ট কন্টিনিউয়াস। তা আমরা জানি যে ওয়েন এর ক্ষেত্রে যদি কখনো কোনো টেন্সের কন্টিনিউয়াস থাকে, অন্য পাশে ওই টেন্সেরই ইনডেফিনিট হয়, ওই টেন্সেরই কি হয়? ইনডেফিনিট হয়। তাহলে এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে, এর পাশে হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি হয়, পাস্ট ইনডেফিনিট আছে নাকি কোথাও? পাস্ট ইনডেফিনিট কোথায় আছে বলেন তো? এই যে একে আছে পাস্ট ইনডেফিনিট। তাহলে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট ছিল, ওই পাশে ওপারে পাস্ট কন্টিনিউয়াস ছিল, ওই পাশে হবে পাস্ট ইনডেফিনিট। তো এরপরে এই যে একটা প্রশ্ন আছে, এখানেও আমরা দেখেন এই যে ইনকেস, ইনকেস, টিল, আনটিল, তারপরে আরো বলি কিছু, সেটা হচ্ছে আপনার এরকম কি আছে, অ্যাজ সুন অ্যাজ, এই জিনিসটা একটু তাড়াও তো, এটা আমি এই যে দরজায় মানে এসে এর উপর পড়লে আর স্ক্রিনে কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ, শুধু অ্যাজ, শুধু যদি সিন্স থাকে সেন্টেন্সের প্রথমে, সিন্স, দাগ দিয়ে গেছে একটা, সিন্স, হ্যাঁ এই যে। আচ্ছা, তাহলে এই যে যেগুলো আছে না, এই যে যেগুলো আমি লিখছি, ও আরো আছে, দো বা অল দো, অল টিএইচ ও ইউ জিএইচ, দো অল দো, এই যে যেগুলো লিখছি আমি, কয়টা লিখছি বলেন তো? অনেকগুলো লিখছি। যে ইন কেস, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, সিন্স, দো, অল দো, এইগুলো থাকলে দুই পাশে একই টেন্স হয়, দুই পাশে একই টেন্স, একই টেন্স হয়, দুই পাশে একই টেন্স হয়। তাহলে দুই পাশে যদি একই টেন্স হয়, তাহলে আমরা সবাই বুঝতে পারতেছি, এই যে দেখেন, ও এটা তো একই টেন্স, একই টেন্সের জায়গা থেকে এটা আসে নাই। এই জায়গায় হচ্ছে বিষয়টা এমন ঘটবে যে যদি কখনো এই যে এগুলোর ক্ষেত্রে হোক, যেটার ক্ষেত্রে হোক, আমরা এইগুলোর ক্ষেত্রে একই টেন্সও হয়। আবার এই যে যখন একটা টেন্স ফিউচারে দেওয়া থাকে, ফিউচার ইনডেফিনিট যদি কখনো থাকে, অবশ্যই যে কোনো টেন্স মার্কার থাকলে 100% গ্যারান্টি আপনি সর্বদা অন্য পাশ
প্রেজেন্ট ইনডেফিনিট দেবেন, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে ফিউচার থাকলে, ফিউচার যদি না থাকতো সেক্ষেত্রে এটার কিন্তু একটা রুল যে ওই যে আমি যেগুলো লিখছিলাম ওইগুলোর ক্ষেত্রে সর্বদা দুই পাশে সেম টেন্স হয়, কিন্তু যেহেতু এখানে কি আছে প্রথমেই একটা ফিউচার, দুই পাশে কখনো ফিউচার ইনডেফিনিট লেখা যায় না। এটা গ্রামারের একটা খুবই সুন্দর বিষয়, কমন বিষয়, সর্বদা মনে রাখবেন। যদি কখনো এক পাশে ফিউচার ইনডেফিনিট পান, অন্য পাশে আপনি অটোমেটিক ভাবে প্রেজেন্ট ইনডেফিনিট দিবেন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আগে স্যার কি মাসি দাঁড়াচ্ছেন? হ্যাঁ মাসি দাঁড়াচ্ছি। একটা মাসি এসে মানে এর উপর বসতেছে বোর্ডে, বোর্ডে বসলে তখন বোর্ডে আর মানে লেখা যায় না, ওইটা এসে টাচ করে থাকলে তখন লিখলে লেখা মানে হয় না, ওঠে না। আচ্ছা, তো যাই হোক, আমরা এই কথাটা একটু সবাই নোট করেও লিখে নিতে পারি। যদি প্রথমে প্রথম অংশ ফিউচার ইনডেফিনিট হলে পরের অংশ মানে প্রেজেন্ট ইনডেফিনিট হয়, ঠিক আছে? এটা আপনি সবসময় ইফ যুক্ত সেন্টেন্স, আনলেস যুক্ত সেন্টেন্স, ইনকেস যুক্ত সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, ঠিক আছে? আর তাছাড়াও এই যে এইগুলো আবার ওই যে আমি যেভাবে বলছিলাম ওইভাবে অনেক ক্ষেত্রে থাকে, অপশনে ছিল না জন্য এখন ধরেন এরকম থাকে গিভ অথবা রাইট মাই ফোন নাম্বার, write my phone number in case you dash। এখানে ধরে নেন যে অপশনে থাকলো forget অথবা forgot অথবা will forget। কি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর দেখেন অবশ্যই এটা এই পাশে কি আছে, এই পাশে এই যে প্রেজেন্ট আছে না, মানে V1 আছে না, একই টেন্স হবে। এই পাশে এই যে এখানে ইনকেস আছে, ইনকেসের ক্ষেত্রে এখানেও কি হবে, ইফ ইউ ফরগেট, এটা হবে, ঠিক আছে? তো যদি প্রেজেন্টে থাকে তাহলে দুই পাশে প্রেজেন্টেই হবে, কিন্তু ফিউচারও যদি দেওয়া থাকে পরের অংশ সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। আচ্ছা স্যার বাংলা বলে দেন পুরোটা। বলতেছে আই শাল কল ইউ ইন কেস আই ড্যাশ দ্য অ্যাড্রেস। বলতেছে আমি তোমাকে কল করব যদি কিনা আমি অ্যাড্রেসটা ভুলে যাই বা হারিয়ে ফেলি। লস মানে ইন কেস আই লস দ্য অ্যাড্রেস, যদি মানে মনে করেন যে আপনার কাছে একটা অ্যাড্রেস লেখা আছে, তো ওই অ্যাড্রেসটা যদি কারো একটা ঠিকানা লেখা আছে, ওইটা পকেটে আছে, ওইটা যদি হারায় যায় তাহলে আপনি তাকে কল করবেন, ঠিক আছে? যে আপনার কাকার বাড়িতে যাবেন, কাকা আপনাকে অ্যাড্রেস দিয়ে গেছে যে এখানে যাবেন, এই যে বাসা লেখা আছে, তবে যদি আপনি ওইটা হারাই ফেলেন তখন কাকাকে কল করবেন ফোন নাম্বার দিয়ে। তাই বলতেছে আই শ্যাল কল ইউ, আমি আপনাকে কল করবো ইন কেস যদি আই ড্যাশ দ্য অ্যাড্রেস, যদি আমি অ্যাড্রেসটা ভুলে যাই। আর এটা অর্থ রাইট মাই ফোন নাম্বার, যদি এটা আছে হারিয়ে ফেলি, ইন কেস আই লস দ্য অ্যাড্রেস, যদি আমি এটা হারিয়ে ফেলি। আর রাইট মাই ফোন নাম্বার ইন কেস ইউ ফরগেট, মানে বলতেছে আমার ফোন নাম্বারটা তুমি লিখে রাখো যদি ভুলে যাও, ঠিক আছে? এখন লিখে রাখো যদি তুমি ভুলে যাও, এই জন্য লিখে রাখতে বলতেছে। এটাও প্রেজেন্টে আছে দুই পাশে। এই দুই ভাবেই এগুলো সমাধান করা সম্ভব। আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। আজকের ক্লাস থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারছেন। এখন আপনাদের জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটা, সেটা হচ্ছে আমাদের 19তম নিবন্ধন উপলক্ষে আলহামদুলিল্লাহ আমরা যে কোর্সটা শুরু করেছি, সেই কোর্সে একদম 75% মেগা ছাড়ে আমাদের 200তম ব্যাচে ভর্তি চলতেছে। আমরা জেনারেল ফুল কোর্স জি লিখে একটা কোড আপনারা এখানে ইউজ করলে জেনারেল কোর্সে ভর্তি হতে পারবেন, যেখানে আমরা মাত্র 1450 টাকা কোর্স ফি রাখছি। এবং সাবজেক্টিভ, আপনি কোন সাবজেক্টে পড়েন, এক একজন এক এক রকমের সাবজেক্টে পড়ে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা ক্লাস হবে, আলাদা আলাদা বই দেওয়া হবে। এটার ক্ষেত্রেও আপনি কিন্তু বই ফ্রি পাবেন। বই ফ্রি মানে কতগুলো বই ফ্রি এরকম, এই ধরে নেন যে 19তম নিবন্ধনের গণিত, তাহলে গণিত পাবেন আপনি, মানে ইংরেজি পাবেন, বাংলা পাবেন, সাধারণ জ্ঞান পাবেন। আর সাবজেক্টিভের ক্ষেত্রে আপনি সাবজেক্টিভের বইটা পাবেন আপনার যে স্পেসিফিক সাবজেক্ট আছে সেটার। আর জেনারেল প্লাস সাবজেক্টিভে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে জিএস লিখে কমেন্ট করবেন। জেনারেল প্লাস সাবজেক্টিভের জন্য আমাদের আপনি 2টা বই পাবেন, আপনি যে সাবজেক্টে, আর এই যে 4টা, এখানে 4টা, আর এখানে যে সাবজেক্টে আপনি পড়েন। তো সেটার ক্ষেত্রে সাবজেক্টিভে মাত্র 1099 টাকা,
আর জেনারেল প্লাস সাবজেক্টিভে মাত্র 2500 টাকা আমাদের ভর্তি ফি থাকছে। ইভেন আপনারা যদি এই জেনারেল প্লাস সাবজেক্টিভে ভর্তি হতে চান, আপনাদের জন্য লাইভে ভর্তি হলে সেটা 2250 পর্যন্ত আমরা রাখতে পারবো, ঠিক আছে? একদম পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এই করব, আমি তোমাকে ফোন করব যদি আমার তো ঠিকানা। আচ্ছা, এক্স্যাক্টলি। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ ক্লাস করলেন তারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে আপনারা কোন কোডে ভর্তি হবেন? যদি কেউ জেনারেলি ভর্তি হতে চান তাহলে জি লিখে কমেন্ট করবেন, যারা সাবজেক্টিভে ভর্তি হতে চান এস লিখে কমেন্ট করবেন, আর যারা দুইটা মিলেই ভর্তি হতে চান তারা জিএস লিখে কমেন্ট করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সকল ইনফরমেশন পেয়ে যাবেন।